হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা আজ অবধি অনেক ম্যাগির রেসিপি ট্রাই করেছো। ইউটিউব চালালেই কিন্তু ম্যাগির হাজারো একটা রেসিপি আমাদের সামনে চলেই আসে। তবে তার মধ্যে বেশিরভাগ রেসিপি কিন্তু আমাদের খুবই ভালো লাগে, কারণ ম্যাগি আমাদের সবারই খুবই পছন্দের একটা খাবার। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি আবারও একটা ম্যাগিরই খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করে ফেলি। এই ম্যাগিটা কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে ট্রাই করে দেখতে পারো, আবার স্কুলে বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারো। এটা বাচ্চা বড় সবারই কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর এখন কিছুদিন ধরে ঠান্ডা আমাদের থেকে টাটা বাই বাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং ঠান্ডা প্রায় চলেই গেছে ধরতে গেলে। একটু একটু গরম পড়ে যাচ্ছে, আর এই ঠান্ডা গরমের মধ্যেই আমাদের কিন্তু ছোট বলো বা বড় বলো একটু একটু সর্দি কাশি লেগেই থাকে। তাই এই সর্দি কাশির সময় যদি তোমরা এই ম্যাগিটা ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের বেশ ভালোই লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি বক বক না করে তাড়াতাড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি, আর তোমরাও ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমেই আমি এখানে দুটো ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা যদি এই ম্যাগির বদলে অন্য কোনো ম্যাগি নিতে চাও তো সেটাও নিতে পারো। এবার আমি আমার কিছু পছন্দ মতো সবজি এখানে কেটে নিয়েছি, যেমন আলু, গাজর, টমেটো, কড়াইশুঁটি, বিনস, লঙ্কা, এগুলো। তোমরা এখানে চাইলে আরও কিছু সবজি দিতে পারো তোমাদের পছন্দ মতো। তো তোমরা দেখতেই পেলে আমি এখানে সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তোমরা জানোই অ্যাজ ইউজুয়াল ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো। এবার তেলটা গরম হয়ে গেলে পরে কেটে রাখা সবজিগুলোকে আমি কড়াইতে আস্তে করে ছেড়ে দেবো। সবজিটা ভাজার সময় আমি সামান্য একটু নুন দিয়েছি, তারপর সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মুরগির ডিম ফাটিয়ে আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে একেবারে ঝুড়ো ঝুড়ো করে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের মধ্যেও সামান্য আমি নুন মিশিয়ে দিয়েছি। এবার ডিমটাও যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি হাফ মগের মতো জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটতে শুরু করলে আমি 2 প্যাকেট যে ম্যাগি এনেছিলাম সেই ম্যাগিগুলো ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কড়াইতে। তবে বন্ধুরা, আমি কিন্তু এখানে খুব বেশি জল দিইনি, একটু মোটামুটি জাস্ট আন্দাজ মতো আমি জলটা দিয়েছি, যাতে খুব বেশি গ্রেভি না থাকে। এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো, আর ম্যাগির যে মশলাটা সেটা ভালো করে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের মশলাদার টেস্টি ম্যাগি। এই ম্যাগিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।